আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি কি তুলছি। এগুলো হচ্ছে পুঁইশাকের বিচি। কয়েকদিন আমার উনাকে বলেছিলাম বাজার থেকে এগুলো নিয়ে আসার জন্য। উনি 2-3 দিন ঘুরে ঘুরে খালি হাতে ফিরে এসেছে। কিন্তু বাড়িতে যাওয়ার পর যখনই দেখেছে পুঁইশাকের গাছে এমন বিচি ধরে রয়েছে, উনি আর অপেক্ষা করেনি, সাথে সাথে এগুলো পাড়া শুরু করেছে আমার খাওয়ার জন্য। তাই ভাবলাম আজকে এই বিচি দিয়ে স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যদিও আমার ভিডিও আপনারা যারা রেগুলার দেখেন তারা জানেন আমি তেমন একটা রান্নাবান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না, তবে আজকে অবশ্যই এটি শেয়ার করব। ঢাকাইয়া একটি খাবার আর অনেক মজা। পুঁইশাকের বিচি অনেকেই অনেকভাবে খায়, তবে এইভাবে একবার খেয়ে দেখবেন। একবার খেলে আমার বিশ্বাস বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। একদিকে আমার উনি গাছ থেকে বিচি পাড়ছেন, আর আরেকদিকে আমি এসে মাংস ভিজাচ্ছি। তাহলে অনেকে নিশ্চয়ই বুঝে গিয়েছেন পুঁইশাকের বিচি আমি কি করব। পুঁইশাকের বিচি আমি এই মাংস দিয়েই রান্না করব, আর আমার স্টাইলে। অনেকেই পুঁইশাকের বিচি শুটকি দিয়ে খান, ভাজি খান, তবে অবশ্যই আজকে আমার রেসিপি ফলো করে একবার হলেও খেয়ে দেখবেন। এই তো আমি প্রেসার কুকারে তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচি এবং গাছ থেকে পাড়া তেজপাতা। আসলে আমি যে কোনো মাংসই প্রেসার কুকারে রান্না করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই তো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। গ্রামের যে কোনো রান্নাতে, বিশেষ করে যারা সিলেটি, তারা কিন্তু কুচি পেঁয়াজ থেকে বাটা পেঁয়াজটাই বেশি পছন্দ করে। তাই আমি 2 রকম পেঁয়াজ দিয়েই এখন এটা হালকা করে একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার পরপরই আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। আপনারা যে যেমন মশলা খেতে পছন্দ করেন পরিমাণটা তেমনই দিয়ে দিবেন, তাই আমি পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ আমাদের মধ্যে আমরা কম বেশি সবাই কিন্তু রান্নাবান্না করতে পারি। প্রেসার কুকারে অনেকেই আপনারা মাংসটাকে মাখিয়েও বসে দিতে পারেন, তবে আমার কাছে সেইভাবে ভালো লাগে না। তাই আমি সবসময় প্রেসার কুকারে মশলাটা ভালো করে কষিয়ে নেই। আর এই তো এখন যেটি দিয়ে দিলাম এটি হচ্ছে বাটা মশলা। গ্রামের খাবারগুলো বেশি মজা হওয়ার 2টি কারণ। একটি হচ্ছে ওনারা সব বাটা মশলা ব্যবহার করে, এবং দ্বিতীয়টি হচ্ছে ওনারা লার্কি চুলায় রান্না করে। তবে আমি কিন্তু আজ লার্কি চুলায় রান্না করছি না, গ্যাস সিলিন্ডারে রান্না করছি। তো এই তো দেখতে পারলেন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর অবশ্যই আদা রসুন পেস্টটা আমি ভালো করে ভেজে নিয়েছি। কারণ আদা রসুন পেস্টটা যদি আমরা ভালো করে ভেজে না নেই তাহলে কাঁচা কাঁচা একটা স্মেল করবে, আর খেতে একদম ভালো লাগবে না। আর পানি দিয়ে দিলাম কারণ আমি এখন মশলা দিয়ে দিব। এই তো দেখছেন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর আপনারা মরিচ গুঁড়া দিবেন যে যেমন ঝাল খান ঠিক তেমনই। আর দিয়ে দিব এখানে আমি গরম মশলা, রাঁধুনির গরম মশলা। এমন প্যাকেটজাত মশলাগুলো আসার কারণে আমাদের কিন্তু রান্নাবান্না এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আমাদের রান্না যেমন অনেক মজা হয়, তেমনি এখন অনেক সহজই হয়। রান্নাবান্না করা একটি আর্ট, এটি এখন তেমন কোনো কষ্টের কাজই না। তো যাই হোক, দেখতে পেলেন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব।
এই তো এখন আমি মশলাটাকে ভালো করে ঘুটা 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 নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা যতটা কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ইয়াম্মি হবে। রেসিপিটা কিন্তু আমাদের পুরান ঢাকার আমার আম্মুর হাতের রান্নার অনেক ইয়াম্মি আর আমার আব্বুর খুবই পছন্দের। সেই সাথে আমি যেহেতু আমার আব্বুর মেয়ে তাই আমারও কিন্তু অনেক প্রিয়। আর আমার পছন্দের এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন। আর আমার বিশ্বাস আপনারা কেউ হতাশ হবেন না। তো এই তো দেখতে পাচ্ছেন মাংস এখানে, আর আমি মাংসগুলো নিয়ে নিয়েছি একটু হাড়যুক্ত। যে কোনো গরুর মাংসতে একটু হাড়যুক্ত থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর দেখতেই পারলেন এই যে প্রেসার কুকারে দেওয়ার সাথে সাথেই ম্যাজিকের মতো মাংসটা মশলার সাথে মিশে গিয়েছে। আসলে মাংসটা মশলার সাথে মিশে যায়নি, আমি যেহেতু হাত দিয়ে ভিডিওটি করছিলাম তাই মোবাইলটি একটু সাইডে রেখে মশলাটা মিশিয়ে আবার ক্যামেরা ধরেছি। শুনতেই পেলেন প্রেসার কুকারের বাঁশির শব্দ। কয়েকটা বাঁশি দেওয়ার পরেই আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা অবশ্যই যারা প্রেসার কুকার ব্যবহার করবেন তারা ভিতরের বাষ্পটা আগে বের করে তারপরে অবশ্যই ঢাকনাটি খুলবেন। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় 90% হওয়ার পরেই আমি এই যে পুঁইশাকের বিচিগুলো ছেড়ে দিব। পুঁইশাকের বিচি হতে কিন্তু একদম সময় লাগে না। আমি প্রেসার কুকার থেকে একটি পাতিলে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই পুঁইশাকের বিচিগুলো। পুঁইশাকের বিচিটা মাংসের সাথে মিশে কিছুক্ষণ রান্না হোক, আর আমি পুরন কথা নতুন করে আপনাদেরকে বলে নেই। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর লাইক দিতে কিপটামি করবেন না। এই তো দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠে গিয়েছে, অনেক সুন্দর কালারও কিন্তু চলে এসেছে। আমার রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা পুঁইশাকের বিচি মাংস দিয়ে ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা ইয়াম্মি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর অবশ্যই রেসিপি ট্রাই করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।